আজ সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের কিছু অংশের পক্ষ থেকে আমাদের কাছে একটি খবর আসে, বোলপুরে নাকি তৃণমূল ছাত্র পরিষদে 150 জন এসএফআই কর্মী যোগদান করেছেন। আমরা আমাদের সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানাতে চাই, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, গোটাটাই গুজব এবং মিথ্যে কথা। গতকাল আমরা দেখতে পেয়েছি যাদবপুরে এ রাজ্যের ব্যর্থ শিক্ষামন্ত্রী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর যেভাবে গাড়ি চাপা দিয়ে খুন করবার চেষ্টা করেছিলেন, সেই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, পরিকাঠামো নেই, কলেজে ইউনিয়ন ইলেকশন বন্ধ এবং তার প্রতিবাদ করতে গিয়ে ছাত্রদের খুনের চেষ্টা, এই সমস্ত কিছুর দিক থেকে নজর ঘোরানোর জন্য এই জেলার তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের নেতারা মিথ্যে নাটক করে আজকে সংবাদ মাধ্যমের কাছে কিছুটা হাততালি করানোর চেষ্টা করলো। বীরভূম জেলার একজন এসএফআই কর্মীও, বোলপুর বিশ্বভারতীর দূরে থাক, গোটা বীরভূম জেলার একজন এসএফআই কর্মীও আজকে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করেনি। আমি জানি না ওরা যারা এত বড় বড় নেতা ইত্যাদি বলে সারাদিন প্রচার করে, তাদের এই করুণ অবস্থা কেন? এসএফআই কর্মীদেরকে তৃণমূলে যোগদান করাতে হচ্ছে, তবে তারা খবরে আসতে পারছে। এই রাজনৈতিক দৈন্যতা, আশা করি এই দৈন্যতা থেকে তৃণমূল ছাত্র পরিষদ মুক্তি পাবে। কুমিরের ছানার মতো 2-4 জনকে বারবার দেখিয়ে তৃণমূলে যোগদান করলো, এই বাজে অবস্থা ক্যাম্পাসগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের, সেটা আজকের ঘটনায় স্পষ্ট হলো। এই গিমিকের রাজনীতি ছেড়ে আমাদের চ্যালেঞ্জ থাকলো তৃণমূল ছাত্র পরিষদের কাছে, ক্যাম্পাসের মাটিতে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করুক। আদতে ছাত্রছাত্রীরা কোন সংগঠনের পক্ষে আছে সেটা ক্যাম্পাসেই নির্ধারিত হবে, সেদিন দেখা যাবে এই গিমিকের রাজনীতি তারা বন্ধ করবে।